এখন 15 নম্বর কোশ্চেন আমরা সলভ করব। 15 নম্বর কোশ্চেন এটাই হচ্ছে তোমাদের মূল বইয়ের যে 4.3-এর শেষ এমসিকিউ, অর্থাৎ এখানের এমসিকিউ শেষ করলেই তোমাদের 15টা এমসিকিউ সলভ হয়ে যাবে। তো প্রশ্নটা আমরা একটু পড়ি। এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে টোটাল 3টা রাশি দেওয়া হয়েছে। তো বলছে 3টি বীজগণিত রাশি। এই তথ্যের ভিত্তিতে 1 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। এই তথ্যগুলোর ভিত্তিতে আমাদের হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো প্রথম কোশ্চেনে আমরা চলে আসি। বলছে যে প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে? তাহলে প্রথম কাজ কি? প্রথম দুইটা রাশির বিয়োগফল বের করা। প্রথম দুইটা রাশির বিয়োগফল। তো আমরা শুরু করি। প্রথম রাশি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ব্যাস, এটাকে আমরা ব্র্যাকেটে আটকাবো। বিয়োগ করতে বলছে, বিয়োগ চিহ্ন। দ্বিতীয় রাশি কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ব্যাস, এখন এটাকে আমরা হচ্ছে প্যাকেট থেকে বের করে ফেলবো, অর্থাৎ আমরা হচ্ছে ব্র্যাকেট থেকে বের করে ফেলবো। প্রথম রাশি কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই বিয়োগ চিহ্ন ব্যবহার করব। বিয়োগ থাকলে অবশ্যই এই ব্র্যাকেটের মধ্যে যা যা থাকবে সব ঠিকই থাকবে, কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা এক্স স্কোয়ার লিখে ফেললাম, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস আছে ওয়াই স্কোয়ার হবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে জেড স্কোয়ার। এখন দেখো, এটা মাইনাস জেড স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার কাটা গেল, এখানে প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার কাটা গেল, মাইনাস এক্স, এইটা প্লাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার কাটা গেল। থাকলো কি? এই যে একটা ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, তার মানে দুইটা ওয়াই স্কোয়ার থাকলো। এখন যেই ফলাফলটা আমরা পাইছি, এটা কি করতে হবে? এখানে বলা হয়েছে যে বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে। এখন এটার সাথে আমরা যোগ করে ফেলবো হচ্ছে, এটার সাথে যোগ করব কোনটা? তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে? তৃতীয় রাশি হচ্ছে এই যে মাইনাস আছে একটা সামনে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কি আসতেছে? এখানে 2y স্কোয়ারই থাকবে, প্লাস এবং এই মাইনাস, প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। যেহেতু যোগের ক্ষেত্রে আমাদের ভিতরের চিহ্ন তো কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র প্রথমটার পরিবর্তন হয়েছে, কারণ এখানে প্রথমে মাইনাস আছে এর জন্য, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু ভিতরের কিছুর আর পরিবর্তন হবে না। তো দেখো, এখানে 2y স্কোয়ার আছে আর এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, তাহলে কয়টা আছে? 3y স্কোয়ার আছে। আর এখানে কি আছে? এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার। আর কি আছে? নাই। তার মানে যা আছে তাই বসে যাবে। তারপর কি আছে? এখানে আছে একটা জেড স্কোয়ার, তা যেমন আছে ওরকমই আমরা জেড স্কোয়ার বসাই দিব। এখন আমরা এটাকে সাজায় লিখবো, অর্থাৎ এক্স তো আগে থাকার কথা, তারপর ওয়াই, তারপর জেড। তো প্রথমে আমরা লিখলাম মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তার সামনে, তারপর আছে 3y স্কোয়ার। থ্রির আগে কিছু নাই মানে কি থাকে? কিছু নাই মানে সামনে প্লাস থাকে, প্লাস 3y স্কোয়ার। আর এখানে তো মাইনাস জেড স্কোয়ার ছিলই, মাইনাস জেড স্কোয়ার। তো আমরা অপশনটা মিলাই দেখি কোনটার সাথে মিলে। প্রথম আছে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এই দেখো, প্রথম অপশনের সাথেই মিলে যাচ্ছে, তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক। আশা করি বুঝতে পারছো। এবার খ নাম্বার কোশ্চেন সলভ করি, সরি 2 নম্বর কোশ্চেন আমরা সলভ করি। তো 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, দেখো দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ কত? এই যে আমরা দ্বিতীয় রাশি দেখতে পাচ্ছি, দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ কত? তো ওয়াই স্কোয়ারের সাথে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার আছে এখানে, তো কিছু নাই মানে এক থাকে। আমরা জানি কোনো পদের মধ্যে কিছু থাকে না মানে হচ্ছে সেখানে এক থাকে। তো তার আগে যেহেতু মাইনাস আছে, তার মানে অ্যান্সার হবে -1। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে -1। দ্বিতীয় রাশির ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে -1। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বরে বলছে রাশি তিনটির যোগফল কত। এখন তিনটা রাশিকে আমাকে যোগ করে দেখতে হবে যে এই তিনটা রাশি আসলে যোগফল কত বের হয়। আমরা রাশি তিনটা যোগ করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। যোগ চিহ্ন আছে তাই ব্র্যাকেট দিলাম না, একবারে করে ফেলি, তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। এখানে প্রথমে আমরা ব্র্যাকেটটা না দিয়ে সরাসরি করে ফেলতেছি আর কি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার। তারপরে কত আছে? তারপর আমাদের একটা যোগ চিহ্ন হবে, কেন যোগ করতে বলছে। কিন্তু এই যে দেখো, এখানে একটা মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে এখানে কিন্তু আর যোগ বসবে না, মাইনাস হয়ে যাবে। বাকি সব আবার যা আছে তেমনই বসবে। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের মাইনাস জেড স্কোয়ার।
ব্যাস আমাদের বসানো শেষ। এবার দেখি এখানে মাইনাস জেড স্কোয়ার আছে, এখানে প্লাস জেড স্কোয়ার কাটা যাবে, এখানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার কাটা, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার কাটা গেল। তাহলে থাকবে কি, থাকতেছে হচ্ছে একটা এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কি আর আছে? না আর নাই, একটা এক্স স্কোয়ার, তারপর কি আছে প্লাস জেড স্কোয়ার। আর কি জেড স্কোয়ার আছে এখানে? আর জেড স্কোয়ার নাই, আর নাই জেড স্কোয়ার। আর কি আছে? আর আছে হচ্ছে এই যে এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, আর আছে যোগ ওয়াই স্কোয়ার। তো এটাকে সাজায় যদি আমরা লিখি তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এর পর ওয়াই থাকার কথা ওয়াই স্কোয়ার, তারপর জেড এর থাকার কথা প্লাস জেড স্কোয়ার। মানে এই লাইনটাকে জাস্ট সাজায় লিখছি, নতুন কিছু করি নাই, জাস্ট সাজায় লিখছি। তো সাজায় লিখলে আমাদের কত আসতেছে দেখি অ্যান্সারটা কত হতে পারে। রাশি তিনটি যোগ করো, যোগ করে তাইলে আমাদের প্রথমটা অপশনে হয় নাই, সেকেন্ডটা হয় নাই, থার্ড নাম্বারটাই দেখো, থার্ড নাম্বারটার অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ। এখন প্রিয় শিক্ষার্থী একেবারে সর্বশেষ এমসিকিউটা আমরা সলভ করব। এখানে কি বলছে? বলছে প্রথম দুইটি রাশির যোগফল থেকে, প্রথম দুইটা রাশির যোগফল থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি হবে? তাহলে প্রথম দুইটা রাশি হচ্ছে আমরা আগে কি করব, প্রথম দুইটা রাশির যোগফল, প্রথম দুইটা রাশি লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার সাথে যোগ হবে, যোগ হবে দেখে আর ব্র্যাকেট ব্যবহার করলাম না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ব্যাস, প্রথম দুইটা রাশি যোগ করতেছি। এখন ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কাটা যাবে, কারণ একটা প্লাস আছে একটা মাইনাস আছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে আসলে কাটা যায় কখন, বা তোমরা যদি কাটাকাটির সাথে আগে পরিচিত হয়ে না থাকো তাহলে বলি, যদি চলক একই রকম হয়, চলক যদি একই রকম হয় তাহলে সেটা আমরা কাটাকাটি করতে পারবো। এখানে ওয়াই স্কোয়ার আর প্লাস একটা থাকবে মাইনাস একটা থাকবে, এই দুটো আমরা কেটে ফেলতে পারি। এখন কথা হচ্ছে এখানে যদি টু ওয়াই স্কোয়ার থাকে, আমি একটু সাইডে দেখাই জিনিসটা, ধরো টু ওয়াই স্কোয়ার আছে বিয়োগ হচ্ছে শুধু ওয়াই স্কোয়ার আছে, এটা কি কাটাকাটি করতে পারবো? না, এটা কিন্তু আমরা কাটতে পারবো না। আমাদের সহগ চলক একই রকম হইতে হবে, এবং তারা যদি যোগ বিয়োগ সম্পর্ক থাকে তাহলে ওটা কাটতে পারবো। যেমন এখানে টু ওয়াই স্কোয়ার আছে, এখানেও টু ওয়াই স্কোয়ার আছে, হ্যাঁ এটা কেটে ফেলতে পারবো। বাট এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে, এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার আছে, এটা কিন্তু আমরা কাটতে পারবো না। আবার এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাসে একটা, আরেকটা আছে ধরো হচ্ছে আরেকটা প্লাসে ওয়াই স্কোয়ার আছে, আরেকটা মাইনাস ওয়াই স্কোয়ার আছে, অর্থাৎ একটা প্লাসে আছে দেখো, একটা মাইনাসে আছে, কেটে ফেললাম এইভাবে। তো একই রকম হইতে হবে, যদি চলক থাকে চলক একই রকম হইতে হবে, যদি সহগ সহ থাকে, চলক সহগ একসাথে থাকে, তাহলেও দুটা একই রকম থাকতে হবে, যে এটার মতো টু ওয়াই স্কোয়ারই হবে, এই পাশেও টু ওয়াই স্কোয়ারই আছে। আচ্ছা, তো এটা আশা আশা করি কাটাকাটির ব্যাপারটা বুঝতে পারছো। সামনে আরো অনেক অঙ্ক আছে, সেগুলো প্রচুর কাটাকাটি আছে, তখন জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখন আমাদের তাহলে থাকলো কি, থাকলো হচ্ছে এই যে একটা এক্স স্কোয়ার, এই যে একটা এক্স স্কোয়ার, কয়টা এক্স স্কোয়ার আছে? টু এক্স স্কোয়ার। আর কি আছে? এই যে একটা জেড স্কোয়ার আছে, এই যে একটা জেড স্কোয়ার আছে, প্লাস টু জেড স্কোয়ার। আচ্ছা, তো আমাদের কি থাকলো? দুইটা এক্স স্কোয়ার প্লাস দুইটা, সরি এখানে দুইটা জেড স্কোয়ার হবে, দুইটা জেড স্কোয়ার আছে। এখন এই বিয়োগ ফলের সাথে, এই যোগ ফলের সাথে আমাদের তৃতীয় রাশি বিয়োগ করতে হবে। তাহলে এটার সাথে আমরা আমরা কি করব, তৃতীয় রাশি বিয়োগ করে ফেলি। আমি এখানে এই নিচে করি, তাহলে উপরের রাশি তো থাকলোই, বিয়োগ আমাদের বিয়োগ করতে হবে নিচের যেটা, সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তৃতীয় রাশি তার সাথে কি করব, বিয়োগ করব। তাহলে প্রথম রাশি যেমন থাকবে তেমনই আছে, দ্য টু এক্স স্কোয়ার প্লাস টু টু হচ্ছে জেড স্কোয়ার। তারপর এই যে দেখো মাইনাসে মাইনাসে প্রথমটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপরে বাকি সবগুলা এক্স স্কোয়ার প্লাস আছে, মাইনাস হয়ে গেল মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল জেড স্কোয়ার। কারণ কি, আমরা জানি বিয়োগের সময় ভিতরে চিহ্নের পরিবর্তন ঘটে। তো এখানে খেয়াল করো, এখানে আছে এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার আছে, এই যে একটা আছে, তিনটা, তাহলে থ্রি এক্স স্কোয়ার। তারপরে কি আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, দেখো একটা ওয়াই স্কোয়ারই আছে, আর কিন্তু নাই, তাহলে আমরা দিব মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস ছিল তাই মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে এখানে একটা জেড স্কোয়ার আছে, এখানে একটা জেড স্কোয়ার আছে, সরি এখানে দুইটা জেড স্কোয়ার আছে, এখানে একটা, তাহলে যোগ থ্রি জেড স্কোয়ার। দেখি এবার আমাদের অপশনের সাথে মিলিয়ে দেখি। প্রথমে আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড থ্রি জেড স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত? রাইট অ্যান্সার হচ্ছে খ। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পারছো। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ হচ্ছে তোমাদের একবারে 15টা কোশ্চেনে সলভ করে দিলাম।
অনেকেই আছে যে আসলে আলাদা আলাদা করে দিলে অনেক দেখা গেছে যে ভিডিওগুলো এলোমেলো হয়ে যায়, যার জন্য হচ্ছে একবারে 15টা এমসিকিউ একসাথে সলভ করে দিলাম। সবাই আশা করি বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের জানায় দাও। ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।